গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে শনিবার আর আমরা এখন যাচ্ছি রাধা বল্লভের বাড়িতে পুজো দিতে। তোমরা রাধা বল্লভের মন্দির এর আগে আমার ভিডিওতে দেখেইছো, কিন্তু আমরা যে দিকটায় যাই ওটা সন্ধ্যের সময় খোলে, আর এখন সকালের দিকে গেলে অন্য সাইডটা খোলে, যেটা সন্ধ্যেবেলায় বন্ধ হয়ে যায়। তো আমি ভিডিও শুরু করার পর এই প্রথমবার এই সকালবেলায় রাধা বল্লভের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। আমরা রেডি হয়ে গেছি, সকাল থেকে উঠে তাড়াতাড়ি একটু রেডি হলাম, কারণ আজকে অনেক কিছু কাজ আছে যেগুলো সারতে হবে টুকটাক। বাজারে কাল যে জিনিসগুলো নিয়ে যেতে ভুলে গেছিলাম সেই দোকানে যেতে হবে, রাধা বল্লভের বাড়ি যেতে হবে, তারপর বড় কাকার সাথে দেখা করতেও বাড়ি যেতে হবে একবার, তারপর এই সব মিলিয়ে অনেকগুলো পরপর কাজ আছে। তো যার জন্য অনেকটা টাইম নিয়ে বেরোচ্ছি সকাল সকাল। চলো এক এক করে কাজগুলো সারি। আর এই যে আহি রেডি হয়ে গেছে, কিছুতেই আর আহি রেডি হয়েছে, আহি বাবাও রেডি হয়েছে, হ্যাঁ সবাই রেডি হয়ে গেছে। আর কাঁদতে শুরু করেছিল আহি, আর ভালো লাগছে, রেডি হয়ে আর ঘরে থাকবে না আহি। আমি এগোচ্ছি আহিকে কোলে নিয়ে। কোল ছাড়া ও নামবে না, রাস্তাতে হাঁটবে না, কিছু করার নেই, সর্বদা কোলে 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 কোলে। এখানে নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। ফল টল আর নিলাম না, কাটা ধোয়ার মুশকিল, এখানে অনেক মুশকিল হবে। আর মা আসেনি যেহেতু, তো আরও মুশকিল হবে, তো ওর জন্য মিষ্টিটা নিলাম। এবার ভিতরে যাই, দিয়ে পুজো দেবো। এর আগে যতবারই ভিডিওতে দেখেছো ততবারই সন্ধ্যের সময়, কিন্তু এইবার তোমরা দিনের বেলায় দেখবে, আর ওটা অন্যদিকে। অন্যবার যখন আসি তখন এই দিকে যাই, ওই সামনের গেটটা দিয়ে, আর এবার এই দিকে যাব। মাও মাও, হ্যাঁ ঠিক দেখেছো ঠিক দেখেছো, মাও তো চলে এসেছে। তো মাও কি কবি এদিকটা সকালেই খোলা থাকে, কারণ হচ্ছে এদিকটা সন্ধ্যের সময় থাকে না, সন্ধ্যের সময় ওই দিকে পুজো হয়, আর সকালের দিকে এদিকটায় পুজো হয়। আর এদিকটা পুরো অন্যরকম, এদিকটাতে মানে এত সুন্দর লাগে আসতে। আসলে ওই জায়গাটায় এসে 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 মানে ছোটো থেকে ওই দিকটায় আসি সবসময়, কিন্তু পুজোটা মেনলি এখানে হয়। ওখানে সন্ধ্যেবেলায় জাস্ট আরতি হয়, কিন্তু পুজোটা মেনলি এখানেই হয়, এই মন্দিরেই প্রভু থাকেন। আমি ছবি তুলছিলাম, দেশপ্রিয়কে বললাম অনেকদিন পর শাড়ি পরেছে, একটু ছবি তুললাম। ও মা আমার দেখে আহি কেমন পোজ দিয়ে বাবাকে দিয়ে ছবি তোলাচ্ছে দেখো, আর সমানে না তুললে আবার পায়ের উপর পাও তুলছে গো, আর না তুললে আয় 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 করে চিৎকার করে করে ডাকছে যে ওর ছবিটা তুলে দাও। সব কি করে যে শিখে যাচ্ছে এবার বুঝতেই পারছি না। সুন্দর সুন্দর, বাবা আওয়াজটা করে বসছে আবার। সুন্দর হচ্ছে, আই সুন্দর হচ্ছে, তোলো তোলো। দেখি মা, এদিকে তাকাও। খুবই খুশি হয়েছে এখানে এসে। এই মানে পড়লো না একটাও ঝরে, অনেক কয়েকটাই ফুল আছে ওপরে কিন্তু পড়ছে না। টিভি তো হ্যাঁ, এখানে টিভি তো কোথায়, হ্যাঁ স্মেলটা আসছে না, হ্যাঁ আসবে তো। ফুল ফুটে আছে উপরের দিকে আছে গো, কিন্তু মানে ওই যে স্মেলটা পেলাম আমি, মানে আমার তো দারুণ লাগে। এই যে ফুল ফুটে আছে, এই যে এখানে ফুল ফুটে আছে। আমরা ঢুকেছিলাম এই দিকটা দিয়ে, আর এটাই গোল করে ঘুরে এসে মানে এখানে কিছু একটা মানে ছিল রাজাদের হয়তো, যেটা এখন পুরো ধ্বংস মানে শেষের দিকে, তো সেরকম আর কিছুই নেই এগুলো। আর বেরিয়ে এলাম ঠিক এদিকটা দিয়ে, মানে মাঝখানে এই মন্দিরটা, বা এটা হয়তো কোনো দালান ঘর বা কিছু একটা ছিল এখানে। আর যখন এত দূরে এলাম মানে এই মন্দিরে এলাম, তখন একবার এদিক থেকে ঘুরেই আসি। এখানে জগন্নাথ প্রভু আছেন, আর তাছাড়াও রাধা বল্লভের যে মূর্তি সেটাও এখানেই আছে। এসব চলেই গেছে ভিতরে। এখানে এলে না সেই রাজাদের বাড়ির ফিলটা এখনও হয়, মানে এত সুন্দর এখানকার জিনিসপত্রগুলো, সেই পুরনো যে রাজবাড়ির যে জিনিসপত্রগুলো হয়, তো সেরকমই। দেখো কত বড় বড় জানালা, মানে মানুষের বাড়ির দরজা এরকম হয় না এখন, আর এত বড় বড় জানালা, ঠিক এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত জানালা। আর এই যে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এখানে মহাদেব আর পার্বতীর, হ্যাঁ ছোট্ট গনুদাদা এখানেই থাকে, এটা সবসময়। এগুলো আসলে ওই রাস পূর্ণিমার সময় সুন্দর করে আবার রং টং করা হয়, আর তাছাড়া অন্যান্য সময় এরকমভাবে থাকে।
রাসের প্রচুর বড় মেলা হয়, রাধা বল্লভজির রাসের মেলা বিখ্যাত, তো সেটা হয়, তো তখন এগুলো সুন্দর করে আবার রং টং করা হয়। যে এটা হচ্ছে মূল মন্দির, কাঁদিবাসী বা কাঁদির আশপাশের মানুষজনের কাছে এটা হচ্ছে একটা ইমোশন। তাই তুমি এখানে উঠেছো, তুমি এখানে উঠেছো আহি, তাই তুমি এখানে উঠেছো, বাহ। আর মন্দিরের মাঝখানে হচ্ছে নাট মন্দির, যেখানে সবাই বলে মারা যে বসে যেতে হয়। আর একটা জিনিস দেখায়, এখানে হচ্ছে একটা এতগুলো ব্লেডের ফ্যান আছে, মানে ছটা পুরো পাখা লাগানো আছে এই ফ্যানটায়। আর দেশপ্রিয় ওখানে একটু বসেও গেছে আবার, মানে পুরো চারপাশটাতে প্রভুর বিভিন্ন মূর্তি রাখা। এখন কিছু কিছু মানে রুম আবার বন্ধ হয়ে গেছে। আর এই যে এখানেও আবার রাসের ওই পুতুলগুলো সাজানো আছে কিছুটা। আর সুন্দর চারিদিকে এরকম মন্দির। আর এখানে হচ্ছে নাট মন্দিরটা, যেখানে আহি এখন দাপাদাপি করে বেড়াচ্ছে, এত বড় একটা নাট মন্দির পেয়ে যেখানে। আর সন্ধ্যের সময় এখানে খুব সুন্দর মানে নাম সংকীর্তন হয়, সবাই বসে আরতি হয় এই সামনের মন্দিরে, এই সামনের মন্দিরটায় আরতি হয়। আর এখানে সবাই বসে শোনে সেগুলো। এই মধ্যেখানে একটা তুলসী গাছও আছে, যেখানটায় সবাই গোল হয়ে বসে পুজো টুজো মানে করে সন্ধ্যেবেলায় নাম সংকীর্তন। চলো, অনেকক্ষণ থাকলাম এখানে অনেক দিন পর এলাম, সকালের বেলায়, বিয়ের আগে এসেছিলাম, ওর সাথে বললামই সেটা। আর তারপর এই এলাম, তারপর আর আসাই হয়নি সকালের দিকে। তো চলো, অনেকক্ষণ থাকলাম, ভীষণ গরম আজকে। তো এবার বেরিয়ে পড়ি, যাব ও বাড়ি বড় কাকাদের সাথে দেখা করতে। একটু পিকুকে একটু আদর করে দাও মনি বাবাজি। বলে বাবা লে মা পাইবি না দেখ। হ্যাঁ হ্যাঁ কুকু তো, বাট ওর নাম পিকু। বেরিয়ে এলাম, আর সঙ্গে করে রাধা বল্লভের বাড়ি থেকে প্রসাদ নেবো বলে একটা টিফিন কোটাও নিয়েছি বড় কাকির থেকে। বড় কাকিকে বললাম সন্ধ্যাবেলায় ফেরত দিয়ে যাবো তোমাকে, আর তাছাড়া ওদের ওখান থেকে মানে নিয়ে যেতে গেলে কোটো আনতে হয়, তো তা নইলে ওদের দেওয়ার অসুবিধে, তো ওর জন্য আমরা একটা কোটো নিলাম। এবার যাচ্ছি রাধা বল্লভের বাড়ি। প্রসাদ নেওয়া হয়ে গেল আমার, এবার যাবো, বেরোবো। আর ওদিকে আহির বাবা যে কী করছে কি জানি। দেখো, যে যেটা মন থেকে চায় সে সেটা পায়। দেখো, একটা ফুল আমার জন্যই পড়ে আছে, ওই দেখো পড়ে আছে ফুল পেয়ে। আমি কি শিব ঠাকুর যে আমার কানে ফুল দিয়ে দিলে এরকম করে? ফুলটা এরকম করে দিতে হয়, এরকম করে দিতে হয়, তা না করে ফুলে কানের মধ্যে ফুল গুঁজে দিচ্ছে। বলে আমি কাউকে কোনোদিন দিইনি, তো কেউ কাউকে দেয় না, বউকে বা গার্লফ্রেন্ডকে লোকে দেয়। বাড়ি এসে আমরা তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, প্রচন্ড ক্লান্ত ঘুরেছি দৌড়াদৌড়ি করে। আর এখন একবার ও যাচ্ছে বাজারে, যেগুলো পেন্টিং কাজ সেগুলো সারতে যাচ্ছে, কারণ ওই সোনার দোকানে কাজটা তো কাল হয়নি, ওটার জন্য যাচ্ছি, ওটা সকালেও হয়নি, আমি আর যাবো না। আর তাছাড়া করতে যাচ্ছে, আর টুকিটাকি কয়েকটা কাজ আছে সেগুলোও করবে। আর এটা বড় কাকি টিফিন কোটো, যেটা আমরা নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে ওই প্রসাদের জন্য, সেটাকে ও বাড়িতে দিতে যাবে। আর আরেকবার কাকাদের সাথে দেখা করে আসবে। হ্যাঁ, এতক্ষণ নূতনরা এসেছে, আর আমাদের গল্প করতে করতে মনেই ছিল না যে ভিডিও বানাতে হবে, এত গল্পে মুশগুল হয়ে গেছে। এখন মনে পড়ছে যে ভিডিও। কাকিমা আবার গাছ নিয়ে যাচ্ছে, ফুলের গাছ নিয়ে যাচ্ছে এখন পিসি। আর আই এখানে দৌড়ি করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। খালি পায়ে যাস না আহি, সারা বিকেল দৌড়ে বেরিয়েছে এখানে, আর আমি ওর পিছন পিছন ছুটেছি তোমরা আসার আগে। তাই নাকি? তারপরে ক্লান্ত হয়ে গিয়ে ঘরে শুয়েছিলাম। দেখ ছুটে পালিয়ে যাচ্ছে, কি দুষ্টুটাই না হয়েছে বাবা রে বাবা। আহির আমার পিপির সাথে ম্যাচিং হ্যাঁ কি গো আহি?
ওইদিকে আচ্ছা ওইদিকে আচ্ছা লোকজন ভালোবাসে হ্যাঁ ওই জন্য ওরা খুব ছটফট করছে একা থাকে না ওই দেখ কোথায় আহি, দেখিস তুইও পড়িস না আবার, স্লিপ করে পড়লি হয়তো দুমদাম। কোলে চাপ বড় পিপির কোলে চাপ একটু আহি আসছি আচ্ছা টাটা চলো টাটা টাটা টাটা। কাকিমা টাটা সাবধানে থাকবা চিন্তা করবে না না বেশ আসবি কাকিমাদের টোটোয় উঠিয়ে দিয়ে এলাম তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমাদেরকে দুজনকে একদম ভুতুড়ে লাগছে পুরো দেখো প্লিজ অফিস হ্যান্ড চলে গেছিল। আবার চেন দেয়া হট প্যান্ট ভাবো ওর বাবা বলছিল যে আমি বলছিলাম আইর জন্য একটা জিন্স কিনতে হবে পুজোতে দিয়ে এই তো এটা তো হট প্যান্ট হিসেবেই নিয়েছি এবার হট প্যান্ট হবে না 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 হট প্যান্টই হবে হট প্যান্ট হবে হট প্যান্টই হবে এই একটু তুলে দে নতুন জামা বাবারে নিচ্ছ না কাল এনেছিল অনেক দিনই কিন্তু করেনি আজকে তুই তোর জন্য স্পেশালি তোর কপালে ছিল কালকে কাকিমার বাড়ি গিয়ে আমি দেখছি দুটো বড় বড় তাল রাখা তো ওখানে তো কিনেই করতে হয় আর আমাদের এখানে তো ম্যাক্সিমাম ফ্রি তালগুলো আমি টুয়াইকে জিজ্ঞেস করলাম তো দিয়ে আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম কালকে অবধি তো গোটাই ছিল তাল হ্যাঁ। আজকে স্পেশালি ওর জন্যই দিয়ে কাকিমা বললো তাই তালের বড়া খাবি ঠিক আছে দাঁড়া কালকে তাহলে বানাবো তাই কাকিমা তালের বড়া বানিয়ে আজকে নিয়ে এসেছে আমার জন্য। বাবা এক কোটো তালের বড়া আবার লুচিও তালের বড়া লুচি সব আছে এতক্ষণ নূতনরা এসেছিল প্রচুর গল্প করছে আনন্দ হলো এখন আবার টুয়াইরা এলো ওদের সাথে আবার গল্প হবে আনন্দ হবে আজকে সারা সন্ধ্যেটা একদম মানে বাড়ি যাওয়ার আগে একদম জমিয়ে আনন্দ কালকে এই সময় এতক্ষণ ওইখানে একা একা মুখে এমনি করে বসে থাকবো আর আজকে খুশি আনন্দ করছি আমরা কালকে এতক্ষণ বাড়ি পৌঁছে খুলে গেছে কোথায় এতে এখানে টুয়াইরে এসেছিল প্রচুর গল্প হলো তার সাথে ওর মানে চ্যানেলের জন্য প্রচুর শ্যুটও হলো আমরা সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি ওর তো উনি কমেডি ভিডিও বানায়ও তো ওর চ্যানেলের জন্য সুন্দর মজার ভিডিও বানিয়েছি যখন ও পোস্ট করবে তখন আমাকে একটু ট্যাগ করে দিস আর দেখে নিও তোমরা মানে যারা আমার ফ্রেন্ড হ্যাঁ আর ডেসক্রিপশনে ওর চ্যানেলের লিংকও তোমরা পেয়ে যাবে আগের দিনে ব্লগে দিয়ে দেবো মানে দিয়ে দিয়েছি তো যাই হোক দেখি মানে আমি ওটা পোস্ট করি এখন হ্যাঁ তো দারুণ আনন্দ হলো অনেকদিন পর ওর সাথে দেখা হলো একটা সেলফি পোজ হ্যাঁ সেলফি পোজ এটা তো মানে খুব মজা হলো মানে এইবারের এইখানে এসে মানে সব দিক থেকে একটু ছুটিয়ে আনন্দ হলো অনেকের সাথে দেখা হলো শেষ মুহূর্তে হলো ফাইনালি ও অনেকদিন আছে আগের বার এসে ওর সাথে দেখা করতে পারিনি তো ও তো বললো না রে মনে হয় চলেই যাবো তো যাক থেকে গেছে এটা আমার ভাগ্য ভালো দেখা হয়ে গেল সবার সাথে একদম আর ঘড়িটা একবার দেখাও কটা বাজে হ্যাঁ সিরিয়াসলি জাস্ট দেখো মানে কি লেভেলের গল্পটা চলছে ফোনে দেখায় ফোনের টাইম দেখো এমটা দেখা পিএমটা দেখো 11:40 11:40 পিএম আর কিছুক্ষণ